৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। আর আমার ১ নম্বর সদস্য ছিল মেজর এম এ জলিল, যার বাড়ি ছিল বরিশাল জেলাতে। কিন্তু আপনারা জানেন, দীর্ঘ ৯ মাস সংগ্রাম আন্দোলন করেছিলাম মেজর জিয়া রহমানের 3টা ভূমিকার কথা আমি বলি। তিনি খুলনা মোংলা বন্দরে সর্বপ্রথম উনি অপারেশন করে পাকিস্তানি হানাদার বাহিনীদের গানবোট উড়িয়ে দেয়। সেই তারিখটা ছিল 1971 সালে আপনার জুলাই মাসের 24 তারিখ। আরেকটা অপারেশন করেছিল চাংলা বন্দর খুলনা, সেখানে ছিল আপনার এই 21শে অক্টোবর। ওখানে সেই পাকিস্তান হানাদার বাহিনীর স্টিমার, উনি গানবোট ছিল, স্টিমার ছিল, তাদেরকে বোম্বিং করে উড়ে দিয়েছিল। আরেকটা বোম্বিং করেছিল একবার খুলনা 5 নম্বর ঘাটে, এই যে আপনার হানাদার বাহিনীর যে বহরটা ছিল, সেই জাহাজটা বোম্বিং করে দিয়েছিল, সেই ছিল মেজর এম এ জলিল, যাকে আমাদের 3 বাহিনী প্রধান লেফটেন্যান্ট কর্নেল আতারগুল উসমানী সাহেব বলেছিলেন যে মেজর জলিল হলো খুলনার একটা সাহসিক এই বরিশালের বাঘ। তাই আমরা সেই ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ, এখনও আমি সাংগঠনিক সম্পাদক, কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক বেঁচে আছি। কিন্তু আজ দুঃখের বিষয়, আমার সেই 1989 সালে আমার মেজর এম এ জলিল তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন আমার এই মিরপুরেই বুদ্ধিজীবীতে আছেন। তা দেখার বিষয় যে অনেক মুক্তিযোদ্ধা ঝরে গেছে, চলে গেছে, পরকাল হয়ে গেছে, কিন্তু কোনো সরকার এই বিগত ভারতীয় দালাল সরকার খোঁজ নেয়। কিন্তু মেজর জিয়া জেট গেলিয়াবাজি 3টি সেক্টরের ছাত্ররা কমান্ডার আমি মিস্টার বাদশা বাসানি এই গভীর রাতের ভিতরে এই সেই সময় আমার যখন মনে পড়ে, আমি আমার নেতা যে মেজর এম এ জলিলের কবরের কাছে আসি, দেখি, সাথে আসি, সে আমার সহকারী। সেই মেজর এম এ জলিলের সেই মৃত্যু যে বরণ করেছে 1989 সালে, তার রুহুর মার্গতা কামনা করি। এবং ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির 24শে জনতা বাহিনী করা হয়েছে। সেই ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির যে আমার সেই সংগঠনটি দীর্ঘ 53 বছর মাত্র আবার নতুন করে পূর্ণ অঙ্গ কমিটি গঠন করা হলো। সেই গঠনে আমি চেয়ারম্যান হয়েছি। সম্রাটকে আমি মহাসচিব করতে পেরে আমি দলের জন্য আমি গর্বিত, মর্মিত। আমি চিন্তা করি যে এই দলকে এগিয়ে নিয়ে যাবে। খালি 2024 সালে জনতা বাহিনী কেন করা হলো? দীর্ঘ 53 বছর পর দেশ স্বাধীন করে সংগ্রাম করে আমরা লাল সবুজের পতাকা এইসব জিয়া রহমানের নেতৃত্বে, সেই লাল সবুজের পতাকা ভারতের পাতাটা কোথা শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে দিয়ে এই 17 বছর এই বাংলার মুসলমানকে জিম্মি করে রেখেছিল, আর যাবাতে পারে নাই। এই বাংলার তরুণ ছাত্র সমাজ জনতা, এই জন্য নাম দিয়েছি জনতা বাহিনী, একত্র হয়ে 2024 সালে 1 বৈশাখ 14 এপ্রিল জাসাস সংস্কৃতির উদ্যোগে আমি দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলাম। এবং 2024 সালে আপনার 1 বৈশাখ 14 এপ্রিল জাসাসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বলেছিলাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা আমি করেছিলাম। আমার ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি মিস্টার বাদশা বাসানি, এবং একটি গানও হয়েছিল। সবাইকে ধন্যবাদ। আমি ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়া জেট গেলিয়াবাজি 3টি সেক্টরের ছাত্র কমান্ডার আমি মিস্টার বাদশা বাসানি এবং মৌলানা বাসানি আমার বাজান, আমি তার সন্তান মিস্টার বাদশা বাসানি। যে 2024 সালে দ্বিতীয় মুক্তিযুদ্ধ মেজর জিয়া জেট গেলিয়াবাজির 3টি সেক্টর ছাত্র কমান্ডার মিস্টার বাদশা বাসানি ঘোষণা করেছিলাম। প্রমাণ আছে, ইতিহাস কাকে বলে, ইতিহাস কথা বলে। আর আমাদের এই বাংলাদেশে আমাদের জিয়া রহমান আমলে মুক্তিযোদ্ধার সঙ্গে হলো ৭৯,৯87 জন, কিন্তু শেখ হাসিনা 2,80,000 বানাইছে। এই 2 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করে দিলাম।
আর আমার একান্তরেই 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ ও মির্জাদের জেটপুর গেরিলা বাহিনীর কেন্দ্র কমিটির হয়েছে 2024 সালের জনতা বাহিনীর আমার সম্মানিত মহাসচিব বীর বাহাদুর জাকির সম্রাটকে বলবো যে ভুয়া মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করবে আমার 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদকে যাচাই বাছাই করবে 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ মির্জাদের জেটপুর গেরিলা বাহিনী। হে আল্লাহ, হে পাক পরবর্তীকার আমাদের জীবনে গুনাহগাতা মাফ করে দেন, আমাদের মেজারে মেদলিলে গুনাহগাতা মাফ করে দেন, তাকে বেসুনদুর করেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাকে বেসুনদুর করেন, তার দিনে গুনাহগাতা মাফ করে দেন। এবং আমাদের 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মৌলানা আব্দুল হামিদ বাসানি আমার বাগানে দিন দিয়ে গুনাহগাতা মাফ করে তাকে বেসুন করুন। আল্লাহ সুম্মা আমিন সুম্মা আমিন কলমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।